সাহেব কেবলা আমাদের ছিল আদর্শ, চারিদিক দিয়ে আমাদের সামনে আদর্শ ছিলেন। আমি যখন ছাত্র জীবন থেকেই একেবারে ছোট অবস্থা থেকেই হুজুরের কাছে যেতাম। বায়তুল শরফ, চট্টগ্রামের বায়তুল শরফ মসজিদের পাশে গিয়ে হুজুরের সাথে আলাদাভাবে কথা বলতাম। তিনি আমাকে অনেক নসিহত করতেন। আমাদের হুজুর কেবলা আলহামদুলিল্লাহ খায়রুন নাস মাইয়ানফাউন নাস, আল্লাহ রসুল বলেছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওই মানুষ যে মানুষের কল্যাণ করে। আমাদের হুজুর কেবলা সবসময় মানুষের কল্যাণই করেছেন। শুধু তাই না, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তো তারাই যারা মানুষকে আল্লাহর দ্বীনের পথে ডাকে এবং আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার জন্যে নির্দেশ দেয়। হুজুর কেবলা ছিলেন সেরকম একজন মহাপুরুষ। আপনারা সকলেই জানেন এই হুজুরের প্রচেষ্টায় কতগুলো মাদ্রাসা হয়েছে, হাজার হাজার নয় লক্ষ লক্ষ আলেম উলামা তৈরি হয়েছে, যারা দিনদার পরহেজগার, যারা নিজেদেরকে কোরআনের পথে পরিচালনা করে, যারা মানুষদেরকে কোরআন এবং সুন্নাহর পথে আহ্বান করে, এরকম আলেম উলামা সৃষ্টিকারী আমাদের পীর সাহেব কেবলা আলহামদুলিল্লাহ। শুধু তাই না, অনেক মসজিদ তিনি তৈরি করেছেন, যেমন কক্সবাজার বলেন, এরপরে পটিয়া বলেন, এরপরে চট্টগ্রাম মহানগরীতে তো আছেই, এরপরে ঢাকা। আমি ঢাকায় থাকি, যখন সুযোগ পাই তখন ওই বায়তুল শরফ মসজিদে গিয়ে নামাজ পড়ি, মানে দিনটা একেবারে ভরে যায়। সাতক্ষীরা তো বায়তুল শরফ মসজিদ আছে, বাগেরহাটে আছে, এরকম নড়াইলেও আছে। আলহামদুলিল্লাহ অনেক জায়গায় বায়তুল শরফের মসজিদ আছে। এই মসজিদগুলো অন্য মসজিদ থেকে একটু আলাদা। সেখানে ইমাম সাহেবরা যেভাবে বক্তব্য রাখেন, যেভাবে মানুষদেরকে হেদায়েতের পথে রাখেন, এটা দিল ভরে যায়। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, শুধু তাই নয়, আমাদের মরহুম পীর সাহেব কেবলা তিনি সব সময় ইসলাম প্রতিষ্ঠার কাজে সহযোগিতা করেছেন। আমরা যে তফসিরুল কোরআন মাহফিল করতাম, দেলোয়ার সাইদি সাহেব প্রধান ওয়াইজ, তাকে আমরা সবসময় সভাপতিত্ব করেছি, সভাপতি করতাম।